আর সবচেয়ে মজার কথা কি বলো তো বন্ধুরা, মন্দিরে ঢোকার সময় বোনকে লক পেয়ে গেছিলাম। আর এই বোন আমাকে জিজ্ঞাসা করছিল, দাদা ভাই কি ব্লগ বানাবে? তো আমি বলছিলাম হ্যাঁ ব্লগ বানাবো। তো এরকম জিজ্ঞাসা করলে একটু ভালো লাগে। হ্যালো, নমস্কার প্রিয় বন্ধুরা। কাজ থেকে এসে গেলাম, আর সত্যি আজকে অনেক গরম, কিন্তু আজকের দিনে আছে আমাদের ডিগবই মিলননগরে শীতলা পুজো। তো আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম শীতলা পুজোতে যাবো, আর আমার একটু বেরোতেও লাগবে, বাইরে একটু কাজ আছে। তো বন্ধুরা, শীতলা পূজাটা আজকে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো আমি। চলো যেতে যেতে যা ভিডিও বানানোর সময় তোমাদেরকে দেখিয়ে যাবো। মা, আমি আয় দো। বাহ বন্ধুরা, গেটটা তো দারুণ বানিয়েছে। ওই যে বন্ধুরা দেখো, বাজনাটা শোনা যাচ্ছে। আমি যাচ্ছি শীতলা পূজা, আর বেশি দূর নয়। দেখো বন্ধুরা, ভিডিও বানানোর সময় আমার এক ভাইকেও লোক পেয়ে গেছি। দেখো হাই বলছে। একটা জিনিস বন্ধুরা, বলো তো ডেকোরেশনটা কীরকম হয়েছে? সত্যি আমার তো অনেক ভালো লেগেছে, মজা হয়েছে ডেকোরেশন সত্যি। এই শীতলা মন্দিরে প্রত্যেকবার এত সুন্দর করে ডেকোরেশন করে, আর পূজাটাও এত সুন্দর করে হয়। আর ওইদিকে দেখো আমাদের বিশাল ভাই কি দেখাচ্ছে। আর সবচেয়ে মজার কথা কি বলো তো বন্ধুরা, মন্দিরে ঢোকার সময় বোনকে লক পেয়ে গেছিলাম। আর এই বোন আমাকে জিজ্ঞাসা করছিল, দাদা ভাই কি ব্লগ বানাবে? তো আমি বলছিলাম হ্যাঁ ব্লগ বানাবো। তো এরকম জিজ্ঞাসা করলে একটু ভালো লাগে। বন্ধুরা, ফাইনালি এসে গেলাম আমরা শীতলা পূজাতে। ওনাদের বাড়িতে হয় শীতলা পূজা, আর অ্যাড্রেসটা হচ্ছে ডিগবই মিলননগর। আর সবচেয়ে আসল কথা বন্ধুরা, এই পূজাটা হয়েছে অনেক পুরনো পূজা। পূজাটা স্টার্ট হয়েছিল 1970 সালে, আর মন্দির নির্মাণ করা হয়েছিল 2001 সালে। বন্ধুরা, মন্দিরে আমি যখন গিয়েছিলাম, এত ভিড় ছিল ভক্তের, এত ভক্তের মেলা ছিল, সত্যি অনেক ভালো লাগছিল দেখে। আর বন্ধুরা, মায়ের মুখটা দেখলে তো মন ভরে যায়। জয় মা শীতলা। আর বন্ধুরা, মন্দিরে গিয়ে আমার চেনা, আমার পরিচিত অনেকজনকে লোক পেয়েছিলাম। আর ইনি হচ্ছেন আমাদের বৌদি, আমাদের বালক সংঘ পূজা কমিটির, কালী পূজা কমিটির মেম্বার। আর বন্ধুরা, যেহেতু আমি ডিগবইয়ে থাকি, মন্দিরটাও ডিগবইয়ে আছে মিলননগরে। ছোটোবেলায় বন্ধুরা আমাদের যখন পক্স হতো, আমরা বলতাম হাম উঠেছে বা মা দয়া করেছে। তখন এই মন্দিরে এক ঠাম্মা ছিল, ঠাম্মা রোজ পূজা দিত মন্দিরে। আর ঠাম্মা জলপরা দিয়ে বলতো এতদিন মানতে হবে, ঠিক হয়ে যাবে। আর মায়ের আশীর্বাদে ঠিকও হয়ে যেত। সত্যি এই কথাগুলো এখনও মনে পড়ে যায় আমাদের। আর বন্ধুরা, পূজায় গিয়ে আমার সাথে কাজ করা রিঙ্কুদাকেও লোক পেয়ে গিয়েছিলাম। ওনার মেয়েকে নিয়ে এসেছিলো মাকে দর্শন করার জন্য। আর বন্ধুরা, বাচ্চারা তো ক্যামেরাতে আসতে ভালোই বাসে। দেখো কত সুন্দর মিষ্টি হাসি দিয়েছে। তো বন্ধুরা, তারপর এসে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ ছাদের উপর, যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। দেখো বন্ধুরা কত ভিড়। আর বন্ধুরা, তোমরা তো জানোই যে পূজার প্রসাদ কত টেস্ট হয়। যেটা বাড়িতে বানালে প্রসাদ অত টেস্ট হয় না, যেটা পূজার প্রসাদ এদেরও টেস্ট হয়। আর দেখো আইটেমে কী কী ছিল। প্রথমে ছিল ফল প্রসাদ, তারপরে ছিল খিচুড়ি, তারপরে আচার, তারপরে ছিল পায়েস। আর যে দাদাভাইরা প্রসাদ বিতরণ করছিল সবাই ছিল আমার পরিচিত। আরেকটা কথা বন্ধুরা, ডিগবইয়ের বলতে গেলে মোটামুটি অনেক মানুষই এসেছে এই পূজায়, যেহেতু অনেক পুরনো পূজা। এত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ প্রিয় বন্ধুরা। জয় মা শীতলা।
তো হয়ে গেছে বন্ধুরা, শীতলা মাকে দর্শন করে নিয়েছি। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও, আর নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের সামনে অনেক জলদি পৌঁছে যায়। তাহলে বন্ধুরা টাটা বাই বাই, জয় শ্রীরাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।